নিজেই আমি ক্লাসে সলভ করতাম এবং অন্যান্য স্টুডেন্টদের আমি বোঝাইতাম। এইভাবে আমি এসএসসি পাস করছি। এরপর যেটা বলছি গ্রামের পরিবেশ, আমি ওখান থেকে পাস করে আমি কলেজে ভর্তি হলাম, মাগুরা গভর্নমেন্ট কলেজ। তো আমার গ্রাম থেকে কলেজ প্রায় 10 কিলোমিটার কাঁচা রাস্তা। আমি এইভাবে সাইকেল চালিয়েই কিন্তু আমি কলেজে যেতাম এবং মাঝে মাঝে আমার কলেজের ক্লাসও মিস হতো। আমি শুনেছি, আমার ফ্রেন্ডরা আমাকে বলেছে যে যাকে নিয়ে আমাদের আশা সেই ক্লাস করে না। মানে তখন কিন্তু এই মফস্বল শহরে যে কলেজ ছিল, তুই একজনই হয়তো ভালো স্টুডেন্ট পাওয়া যেত, এর বেশি কিন্তু পাওয়া যেত না। তো যাই হোক, আমি 95-এ এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করলাম। এরপর আমি কিন্তু কোনো কোচিং করিনি এবং এইচএসসি পর্যন্ত কোনো প্রাইভেটও পড়িনি, নিজের থেকেই আমি আসছি। তো 95-এ যখন আমি কলেজে যেহেতু ভালো হওয়ার সুবাদে আমাকে যখন প্র্যাকটিক্যালি জিজ্ঞাসা করলো এক্সামিনার যে আপনার কি পড়ার ইচ্ছা, আমি বললাম আমি ইঞ্জিনিয়ারিং পড়বো। তো কেন মেডিকেল পড়বো না, কেন? উনি ছিলেন বায়োলজির এক্সামিনার। বললাম আমার ভাইয়া মেডিকেলে পড়ছে, তো আমার ইচ্ছা আমি ইঞ্জিনিয়ারিং পড়বো। বলে না, তুমি মেডিকেলে পড়ো। আমি বলছি না, আমার কোনো ইচ্ছা নেই। তো আমাকে প্র্যাকটিক্যালি দেখো আমি সব পারা হতো, আমাকে মার্কস কম দিল। তো যাই হোক, পরবর্তীতে আমি বুয়েটে ভর্তির জন্য কোনো কোচিং করিনি। সানরাইজ একটা গাইড ছিল, ওই গাইডটা আমি কিনে নিয়েছিলাম। তো গ্রামের থেকেই আমি পড়ালেখা করছি এবং পরীক্ষা দিলাম। পরীক্ষা ভালো হয়নি, আমি রেজাল্ট দিতে আসিনি। আমার ফ্রেন্ড ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিতে এসেছিল। তোকে বললাম তুমি আমার রোলটা নিয়ে যাও, যদি আমি চান্স পাই আমাকে জানাই। তো তখন কিন্তু গ্রামে বাড়িতে বাড়িতে কোনো টিভি ছিল না, বাজারে একটা টিভি ছিল। আমরা সবাই রাতের বেলা বাজারে টিভি দেখতে যেতাম এবং ভালো ভালো কিছু নাটক হতো ময়না এই সময়। তো নাটক দেখছি, ও রাতে আসছে, টিভি দেখছে। টিভি দেখে আমাকে বলে যে তোর তো চান্স হয়নি। আমি বললাম তো জানতাম, এটা তো নতুন কিছু না। এরপরে বলছে না তোর চান্স হয়েছে। আমরা না বিশ্বাস করি না। তারপরে বললো চান্স হয়েছে। তো আমি তারপরে বাড়িতে বসে আছি, আসলে বুঝতেছি না। আমি আমার জানা মতে যে বুয়েট থেকে একটা লেটার আসবে, তারপরে আমাকে ভর্তির জন্য যেতে হবে, কিন্তু আমি বুয়েটের কোনো লেটার আমি পাইনি। আমি বসেই আছি। এরপর ওই যে আমার ফ্রেন্ড আমাকে ইনফরমেশন দিল, তার বড় ভাই ঢাকায় এসেছিল, কি কারণে বুয়েটে গেছিল। তা আমাদের পাশের গ্রামের একজন বুয়েটে তখন পড়তো, বলছে শুনলাম শাহিনুর নামে একজন চান্স পেয়েছে, সে কই ভর্তি হচ্ছে না কেন? ভর্তি তো হয়ে যাচ্ছে সবাই। তো বুয়েটের নিয়ম, যদি হেলথ টেস্টে আমি মিস করি আর আমাকে কনসিডার করা হবে না। তো আমার মেরিট পজিশন পিছনে থাকার জন্য আমি সম্ভব ভর্তি হতে পারি। আমি এসে দেখি আমার মেরিটটা তখন কল করা হয়নি। তো বুয়েটে ভর্তি হয়ে গেলাম, ক্লাস করলাম। এখন আমাদের কারিকুলামে ফোর্থ ইয়ারে 6 ক্রেডিট থিসিস। আমরা থিসিস হিসেবেই জানি, রিসার্চ তখন জানি না, কারণ আমি কম্পিউটারে টাইপিংও পারতাম না। আমি শুরু করছি যেহেতু বলেই দিলে আমার স্টোরিটা, ঠিক আছে? তো বুয়েটে ভর্তি হলাম, যেহেতু 6 ক্রেডিট থিসিস, আমরা থিসিস হিসেবে জানি এবং জানি এটা আমার পড়া লাগবে, না করলে তো আমি পাস করবো না। তো আমার পার্টনার ছিল একজন, নাম মুস্তাক। তো আমি যেহেতু কম্পিউটার টাইপিং পারি না, আমাকে থিসিস দেওয়া হয়েছিল ওয়াটার কেমিক্যালস। আমরা অনেকে নামও শুনতে পারে, ওরা সালফিউরিক অ্যাসিড প্রডিউস করে। তো ওয়াটার কেমিক্যালসে কি পরিমাণ সালফার ডাইঅক্সাইড গ্যাস এমিশন হচ্ছে ওইটা মেজার করা। তো আমি ওইটা মেজার করলাম, আমরা কয়েকদিন প্ল্যান্ট ভিজিট করে। মানে তখন আসলে রিসার্চ এনভায়রনমেন্ট ছিল না। যাই হোক, আমরা ওইটা মেজার করে পরে আমি যেহেতু কম্পিউটার টাইপিং পারি না, তো আমি লাইব্রেরিতে বসে বইয়ের থেকে সব ফটোকপি করে দিলাম। আমার পার্টনার কম্পিউটার টাইপিং করে থিসিস তৈরি করে আমরা ডিফেন্স দিয়ে পাস করলাম। যাই হোক, আমি পরবর্তী স্টোরি আর বলছি না, তাহলে আমি পরবর্তী করেই বলবো, এখন আর টাইম নিচ্ছি না বেশি। তো আজকে আমাকে এই জায়গায় ইনভাইট করবার জন্য অনেক ধন্যবাদ। আর তোমাদের উদ্দেশ্যে যা বলবো আমি পরেই বলবো। আর এখানে আমি এখানে যে একাডেমিক কমিটি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের, আমি ওখানে জড়িত আছি। সিলেবাস কমিটি হোক বা একাডেমিক কমিটি হোক, আমি পরবর্তীতে আবার আসবো, দেখা হবে। আর যদি কোনো হেল্প লাগে আমাদের থেকে, মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় বললেন যে
আমাদের সঙ্গে কোলাবোরেশন করে এখানে কিভাবে কোর্স কারিকুলাম বা রিসার্চ এগুলো করা যায়। তা আমি সর্বদাই আমি চেষ্টা করব, আমি শুধু রুয়েট না বাইরেও চেষ্টা করছি কোলাবোরেশন করার। এই বছর আমি গত 2 বছর পর পর আমি 20টা করে পাবলিশ করেছি। 2022-এও 20টা পাবলিকেশন করেছি এবং Q1 জার্নালি 90%, ঠিক আছে। 2023-এও আমি 20টা পাবলিশ করেছি, Q1 জার্নালি আমার 90% হবে এবং এই বছর 9টা পাবলিশ হয়েছে অলরেডি এবং টার্গেট 20ই আছে। তা আমার টার্গেট এখন 20টা করেই থাকবে। তবে এই কোলাবোরেশনে যদি আমি রুয়েটের সঙ্গে করতে পারি এবং এখানেও যদি রিসার্চ এনভায়রনমেন্ট ক্রিয়েট করা যায় তাহলে আমি নিজেও, আমার কাছে ভালো লাগবে। যেহেতু বাইরেও অলরেডি বাইরের অনেক ইউনিভার্সিটি ফ্যাকাল্টিরাও আমাকে নক করছে কোলাবোরেশনের জন্য, তো আমি সেটা রুয়েটের সঙ্গে করার চেষ্টা করব। ধন্যবাদ, আবার পরে তাহলে দেখা হবে। Thank you.